আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য ডাক দেব, স্রেফ একা একা। কয়জন করি? শুধু এদিকে হাঁ করে তাকিয়ে থাকান, এবার নিজের দিকে আয়াতটা মিলান তো। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে যখন দাঁড় করাবেন, আপনার আশেপাশে কেউ নেই, স্রেফ আপনি একা। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক তোমার সাথে দুনিয়ার মানুষের ছিল, যত রকমের সম্পর্ক বলতে এখানে পারিবারিক সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, বিবাহের সম্পর্ক আছে, দলীয় সম্পর্ক আছে, এই কথা বুঝতেছেন? পৃথিবীর যত রকমের সম্পর্ক আপনার সাথে মানুষের ছিল সব কাট হয়ে যাবে। এমনকি কিয়ামতে কেউ কাউকে দেখলে পরিচয় দেওয়া দূরের কথা, আগে পালাবে। কোরআনে কারিমে আল্লাহ 7 প্রকার মানুষের নাম দিয়েছেন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন কিয়ামতে মানুষ দেখলেই সর্বপ্রথম পালাতে আরম্ভ করবে তার ভাইয়ের কাছ থেকে। প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে ভাইয়ের চাইতে আপনজন আছে মা, মায়ের নাম আল্লাহ কেন দিলেন না প্রথমে? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরামে ভাবে, পৃথিবীতে আপনি যদি অন্য কোন জায়গায় গন্ডগোল করেন, যদি দোষ আপনারও থাকে, ভাইয়ের কাছে আসলে দেখবেন দোষ আপনার। এমন অনেক ভাই আছে নিজের ভাইয়ের দোষ জানার পরও প্রতিপক্ষকে মারার জন্য উদ্যোগ নেয়। আর ভরসা যেহেতু ভাইয়ের উপরে ছিল, এজন্য ভাইয়ের নামটা আগে দিয়েছেন। ইয়াফিরু এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। সাপে তাড়লে মানুষ যেভাবে দৌড়ায়, বাঘে তাড়া দিলে যেভাবে দৌড়ায়, পুলিশ দেখলে যেভাবে দৌড়াতাম, এখন আর দৌড়ান লাগবে না, এখন ওনারা আমাদের বন্ধু। গত কয়েকদিন আগে যশোরের এসপি সাহেব ঘোষণা দিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করেছি। ওনার এই কথাটাকে 100% সাপোর্ট করছে যারা প্রশাসনে আছে। যদি এই নিয়ত নিয়ে কাজ করে, যতক্ষণ দায়িত্বে আছে, আমি যতটুকু খোঁজ খবর জানি, আমার দোলাভাইও তো আছে, এদের যে ডিউটি কোনো শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি। তাহলে পুরা 24 ঘন্টায় ইবাদত হবে যদি ওনার ওই মন নিয়ে কাজ করে। আল্লাহ প্রশাসনকে ওইভাবে পাল্টিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন। কিছু দুষ্ট লোকের কারণে এই বিভাগটার উপরে আজ মানুষের ক্ষোভ। যাদের জন্য এই করুণ অবস্থা, তারা কিন্তু সব গর্তের ভেতরে পালিয়েছে। তারা তো দায় নিল না। হাজারো এই নিচে যারা আছে এখন কান্নাকাটি করে যে আমরা এখন করবো কি? আমার বাড়ির নিচতলায় একটা পুলিশ ছিল, ও যে কোথায় গেছে আল্লাহ মনে হয় জানে। এত ভয়ে ছিল। 5 তারিখে বিকালে লোকজন এসে বলছে ওনারা বের করে দিন, মেরে ফেলবেন। মেরে ফেলবেন না? আমি নিচতলায় এসে নেমে দেখি যে না, আমার তালা মারা, কেউ নেই, সব আল্লাহ রাস্তায় চলে গেছে। এই অবস্থার সৃষ্টির জন্য যেই কয়টা মানুষ দায়ী, এই কয়টা মানুষের বিচার করা দরকার। সাধারণ যে মানুষগুলো যারা দায়িত্ব পালন করার জন্যই করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনে এখন যারা আছে, আমার যশোরের এসপির কথা শোনার পরে মনটা ভরে গেছে যে আমি দায়িত্ব পালন করছি, এটাই আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। এই কথাটা কত উপরের কথা আপনি চিন্তা করেছেন? এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলেন, খুব বেশি জোরে ফোর্সে মাজা তুলে দৌড় দেওয়া, বাংলায় পরে খেচ্ছে দৌড়। আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, নেতার কাছ থেকে। এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম, মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায়। কথা বলেন ঠিক কিনা?
আর কোরআন যেহেতু আমরা 100% বিশ্বাস করি, কোরআন জানাচ্ছে যে আগে পালাবে। এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই, যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে, ময়মনসিংহ বিভাগে একটু বেশি, আপনারা ওই বিভাগে পড়েননি। অনেক মানুষ বিশ্বাস হয় ওদের এই কথা মতো করি আছে যে কোনো চিন্তা নেই, যা করি করি, বাবা আছে। আপনার বাবা আছে, পালাবে, দৌড়াবে। সূরা আবাসের আয়াতগুলো তার প্রমাণ যে কতগুলো মানুষের নাম আল্লাহ সিরিয়ালে দিলেন। কি বলে আপনার বিবেকে? ভাই যদি পালিয়ে যায়, মা যদি যায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কিসের পীর? পরিচয় দিলে এখন আমি নিজে ধরা খাবো, নিজে বলবে আমি এগুলো কিছু ছিলাম না, আমি পালালাম। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব, নসবের বহুবচন, সব সম্পর্ক শেষ। এই চোখ বন্ধ হলে সবকিছু থেকে আপনি মুক্ত। কিয়ামতের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে, সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে, চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না। ও বলবে না, আমি আপনাকে চিনি না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি, এটা বাস্তব আসতেছে আমাদের সামনে। এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো, আপনার এই 60 বছর, 50 বছর, 45 বছর, আমার এখন 32 বছর, এই বয়সটা আমি যা করেছি, সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই, যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে? না, নেই। আমার তো 32 বছর না, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু সেপ্টেম্বরের 1, 2, 3 এই 3টা দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যায়। আমার যা জীবন, এই 3 দিনের জবাব দেওয়া সম্ভব না। আপনি পারবেন না? কঠিন বাস্তবতা আমার সামনে। কাবা শরীফ তাওয়াফ করছিলাম যখন, ষষ্ঠ চক্করে দেওয়ার সময় একটা দোয়া মনে আসতেছে, পড়ছিলাম আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আলাইয়া হুকুকাম ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবা সামনে নিয়ে বলা হচ্ছে মাবুদ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমাকে গোলাম হিসাবে সেই নেই থেকে শুরু করে হামজা বানিয়েছো। আমি কিন্তু উল্লেখ করার মতো কিছু ছিলাম না, একেবারে নেই থেকে শুরু করে আজ হামজা পর্যন্ত তুমি বানিয়েছো। হ্যাঁ, আমার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ, বাকি কিছু করার ক্ষমতা তাদের নেই। বিজ্ঞান জানিয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যায়, 40টা দিনে মহান আল্লাহ এটাকে 4টা ভাগে ভাগ করেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আলেম যারা আছেন একটু খেয়াল করেন তো, আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে। আল্লাহ এমন একটা জায়গায় হাত দিয়েছেন, দুর্বল একটা জায়গা। মানুষকে যদি কেউ ঘায়েল করতে চায়, ছোট করতে চায়, মুখ বন্ধ করে দিতে চায়, সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয়। আল্লাহ দিয়েছেন এমন একটা জায়গায় হাত দিয়েছেন, আপনি উস বিষ করার মতো ক্ষমতা পাবেন না। কি নিয়ে এত লাফালাফি করো তুমি? তোমাকে বানিয়েছি কি দিয়ে? দেখো যে পানিটা বাবার শরীর থেকে বের হলেই বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায়, যেখানে লাগে ওই জায়গাটাও নাপাক হয়ে যায়। কথা বলে না কেন? এটা দিয়ে তোমার আমি বানালাম। এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। আরবি ভাষায় সলবন এক বচন, তারাইব বহু বচন। বাবার লজ্জাস্থানকে সলবন বলা হয়, মায়ের লজ্জাস্থানকে তারাইব বলা হয়। বাবার ক্ষেত্রে আল্লাহ এক বচন দিলেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন কেন? এর ব্যাখ্যায় আমি দেখেছি মুফাসসির লিখেছেন পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট 3 ভাগ কম হয়।
বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত এখান থেকে শুরু করে দুনিয়ার মুখ দেখানো যত দায়িত্ব পালন করেছে আপনার মা। কোরআনে কারীম জানাচ্ছে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ ইলা আখির আয়াত। কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে পেটে বহন করেছিল 10 মাস 10 দিন। এরপরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে। আমরা যত পুরুষ এখানে বসে আছি, যত শক্তিশালী পুরুষ হোক, মোহাম্মদ আলী কিলে নাম শোনেননি? এই লোকটা পর্যন্ত 45 ইউনিট কষ্ট যদি তাকে দেওয়া হয় মারা যাবে। এর বাইরে আর সহ্য করার ক্ষমতা পুরুষদের শরীরে আল্লাহ দেয়নি। বিজ্ঞান জানাচ্ছে একটা মা যখন সন্তান দুনিয়াতে মুখ দেখাতে ডেলিভারির কষ্টটা সহ্য করে, কমপক্ষে তার কষ্ট হয় 57 ইউনিট। একবারে শরীরের 24টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, আমার এই মুখটা দুনিয়াতে দেখাতে মায়ের ওই কষ্ট হয়েছিল। শুধু এতটুকু শেষ করেননি, 2 বছর পর্যন্ত আমার মা আমাকে দুধ খাওয়িয়েছেন। এই 3টা বিষয়ের কারণে আল্লাহ পাক জন্মের ক্ষেত্রে যেখানে দিয়েছেন সেখানে বহু বছর মায়ের তারাইব। পৃথিবীর মানুষরা এই যে আনিশকুর লিল্লাহ এই শব্দের ব্যাখ্যা পড়তে গিয়ে একটা আশ্চর্য বিষয় আমার কাছে এসেছে। আল্লাহ যেখানেই তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো এই কথা দিয়েছেন, পুরা কোরআনে দেখবেন ওই জায়গার পরে আল্লাহ মা বাবার শুকরিয়া আদায় করো এই শব্দটা লাগিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পেয়েছি, আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হাক্কানিতে পাবেন। তিনি লিখেছেন, পৃথিবীতে কেউ যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকরগুজারি করে না, ও যেন আল্লাহকেও মানে না। আজ এটা যদি আমাদের দেশে থাকতো তাহলে থানায় অন্তত মা বাবা নিয়ে সন্তানের দায়িত্ব কর্তব্য অবহেলা এরকম কোন মামলা অভিযোগ ওনাদের কাছে যেত না। আশা করছি একটা খুব ভালোভাবে চেষ্টা করবেন মানার। এটা গুরুত্বপূর্ণ এত বেশি, কিয়ামতে একটা প্রাচীর আল্লাহ বানিয়ে রাখবেন। এই যে প্রাচীর দেওয়া আছে, এখানে আল্লাহ কিছু মানুষকে দাঁড় করাবেন। ওই যে তারা দাঁড়িয়ে আছে মনে করেন ওইভাবে দাঁড়িয়ে থাকবে। ওইদিকে জান্নাত, এইদিকে জাহান্নাম। ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। নবীজি বললেন ওদেরকে আল্লাহ জান্নাতে না দিয়ে দাঁড় করিয়ে রাখবে আরাফ নামক এই প্রাচীরের উপরে, জান্নাত জাহান্নামের মাঝে। সাহাবীরা বলে হুজুর জান্নাতে দেবে না কেন? বলে মানুষগুলো দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছিল কিন্তু মা বাবার হক আদায় করেনি, এই জন্য জান্নাতে দিচ্ছে না। জাহান্নামে দিচ্ছে না কেন? বিশ্বনবী বলেন জাহান্নামে দেয় না আল্লাহ এই কারণে, এই মানুষগুলো পৃথিবীর ময়দানে আর যাই করুক না কেন দিন কায়েম করা লাগবে, এই চেষ্টা সাধনায় লিপ্ত থাকতো। সূরা সাফের 10 নম্বর আয়াতের তাফসীরে আছে, পৃথিবীতে যারা আল্লাহর দিন কায়েম করা লাগবে এই টেন্ডেন্সি নিয়ে চলে, কায়েম যদি হয় ভালো, না হলে অসুবিধা নেই, কিন্তু এই চেষ্টা করার কারণে আল্লাহ একামতে দিন কায়েম করা এটা ফরজ। এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। জাহান্নামে না দিলেও তো জান্নাতে দিচ্ছি না যাদের কারণে, যে বিষয়টা যদিও ছোট মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড় বিষয় আমাদের জন্য। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে পৃথিবীর কোনো দিন যেন মা বাবার সাথে বিয়াদবি করা, তাদের সাথে তাদের হক নষ্ট করা আমার দ্বারা না হয়। যতই নামাজ রোজা করে পাগড়ি বেঁধে তসবিহ হাতে নিয়ে 24 ঘন্টা জিকির করি না কেন, মা বাবার হক যারা আদায় করেন না আপনি ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন, জান্নাতে যেতে পারবেন না। আমি যে নেই থেকে শুরু করেছিলাম, এই পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পরে আধুনিক বিজ্ঞান যারা কোরআনে কারিমের আয়াতের তাফসীর বের করেছেন আমি দেখেছি, ওনারা বলেন যে এই মায়ের পানিটা বাবার পানিটা একসাথে মিলে 340-এর পরে 4টা জিনিস তৈরি হয়, চুল, রগ, হাড় আর পর্দা। রক্ত, গোশত, চর্বি আর চামড়া
চার চার আটটা জিনিস এক হয়। 6 মাস যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় মায়ের পেটের ভেতরে, তখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলেন, আমি যে রব নামটা নিয়েছি এই জন্যে তোমাকে আমি 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ দান করি মায়ের। তোমাকে তৈরি করার জন্য 8 5 13টা জিনিস এক হয়ে যায়, তখন আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর। এখন অধিকাংশ মেয়েরা এই দায়িত্বটা দিয়েছে ডাক্তারকে। এই স্টেজে যারা বসে আছে তাকান তো, এদের একটার মাকেও সিজার করা লিখেছে। এই কথা বলছেন এখানে আমি সহজে কয়টা আছে তাকান, একটার মাকেও তো সিজার করা লাগলো না। আর এখন যারা আছে 100টার প্রায় 80টা সিজার ছাড়া হচ্ছে না। কারণ এই লোকটার মায়ের বিশ্বাস ছিল আল্লাহর উপরে যে পরিমাণ, এখন এদের বিশ্বাস, ওই বিশ্বাসটা দাঁড়িয়েছে ডাক্তারের উপরে। সন্তান পেটে আসতে দেরি, স্বামীকে বারবার নিয়ে চলো কোথায়, ক্লিনিকে। কেন? দেখা লাগবে পেটে জন্ডিস না লেডিস। 10 মাস 10 দিনে মনে হয় 4-5 বার করে আল্ট্রাসাউন্ড করে। বিশ্বাসটা আল্লাহর উপরে একেবারে ছেড়ে দিয়ে করে, ওর মাও করে, বাবাও করে। এমনও শাশুড়ি আছে বলেন না, আমার মেয়ে, আমার জাদুর কষ্ট হবে, সময় হওয়ার আগেই নিয়ে চলো। আল্লাহ বলেন ঠিক আছে যা, সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসলাম, এখন আমি বের করার রাস্তা তৈরি করে পারবো না, জাতরে দিয়ে দিলাম। সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আমি যেহেতু নিজে বক্তব্য, এটা আবার রেকর্ড হচ্ছে না তো সমস্যায় পড়া না, সত্য যেহেতু বলছি। শাশুড়ি যারা আছেন এত চাপ দিয়েন না। আপনার মেয়ের ওই সন্তানটা তৈরি করা যদি সেই বীর্য থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ সব পারে, যে 13টা জিনিস কেউ তো দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি নিজে বের করে আনার দায়িত্ব নিলাম। অথচ সামনে অনেকে চায় যে আমার স্ত্রীর সন্তানটা নরমালে হোক, শুধু শাশুড়ির কারণে অনেকে পারে না। অনেকে বেশি বলে ফেললাম। শাশুড়ি যারা আছে, আমার মনে হয় আগামী বছর আমার নাম শুনলে বদবক হবে যে হুজুর মরুক না। আপনি সিজার করে আপনার মেয়েটাকে সংসার করার অনুপযোগী করে দিয়েছেন, আপনি হয়তো টের পাচ্ছেন না, বাস্তবতা বুঝে। কিছুদিন পরে আপনার এই জামাই, যখন মেয়ের জামাই অন্য জায়গায় একটু ওকে চোখে মারবে, লাইন করবে, তখন আপনি বরদোয়া দেবেন। আপনি তো নষ্ট করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবা শরীফ 6ষ্ঠ চক্কর দেওয়ার সময় বলা হয়েছিল, আল্লাহ তুমি ওই নেই থেকে শুরু করে এই যে হামজা পর্যন্ত বানালে আমারে, যত কিছু দেওয়ার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। হাল আতা আলাল ইনসান খায়রুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তো জন্ম হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয়ও ছিলাম না। তুমি আমাকে যা যা দেওয়ার সব তোমার রব নামের খাতিরে আমাকে দিলে। 5টা বিষয় আল্লাহ যে আলাদা ভাবে আপনাকে দিয়েছেন, একটু কোনোদিন ভেবেছেন? ওটা কিন্তু দুনিয়ার কেউ দেয় না। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। মাঝে মাঝে একা থাকলে ভাবে, আল্লাহ যদি তুমি আমাকে এই জেলায় যিনি এসপি আছেন, পুরা জেলার মানুষকে কন্ট্রোল করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। এই কটিয়াদের মানুষগুলো সহজ সরল ভাবে চলতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে, সব কাজ নির্বিঘ্নে যেন করতে পারে, এই জন্য দায়িত্ব দিয়েছে সরকারি নারে। এই কথা বলছেন এখানে। ওনার দায়িত্বের বাইরে চলে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন।
পুলিশ এখন নেই, এই জন্য আমরা এখনো আতঙ্কগ্রস্ত। এটা কাটেনি। কুষ্টিয়া থেকে পর্যন্ত কাল আমি 4:30টার সময় এসে পৌঁছিয়েছি। পুলিশ যেহেতু এখন সেরকম অ্যাক্টিভ না, এই জন্য হাজারো ভয় মনের ভেতরে, না জানে আবার কে গাড়ি থামায়। ওনারা যে দায়িত্বে আছে, ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে, শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। আল্লাহ পাক বলেন, আমার রহমতের বাইরে চলে গেলে তুই 1 সেকেন্ডও টিকে থাকতে পারবি না। এই জন্য রহমতের জন্য মাজারে যাবেন না মসজিদে? আরো জোরে। মসজিদে বসে থেকে কাজ শেষ তা না, নামাজ ফরজ শেষ, সুন্নত নফল মসজিদে পড়ার দরকার নেই। এই মাসলাটা মনে রাখবেন, সুন্নত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করেন ওই জায়গা, কিন্তু ফরজ নামাজের জন্য পুরুষের জায়গা মসজিদ। নামাজ শেষ হওয়ার পরও বসে বসে আপনি গল্প করছেন, ফ্যান চালিয়ে দিয়েছেন, কে বিল দেবে কি আপনার বাবা নাকি? এই জন্য এটা জায়েজ নেই। যারা এগুলো করছেন এটা বন্ধ করেন। না, দ্বীনের কোন শিক্ষা নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য বসে আছেন সেটা আলাদা। তাছাড়া মেয়ে বিয়ে দেবেন, ধান লাগাবেন জমিতে, এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে। আমার দাদা একটা গল্প বলছিল শিক্ষার জন্য। কিছু মানুষ নামাজ পড়ে না, কোন ওয়াক্তে যায় না, কিন্তু এলাকাতে বিদ্যুৎ নেই, সোলারে চলে, মসজিদে জেনারেটর দিয়ে ফ্যান চালায়। লোকজন যে বলছে, মুয়াজ্জিন সাহেব আমরা নামাজ পড়বো না, এশার নামাজ পড়ে মানুষ যখন সব চলে যাবে চাবি দিয়ে দেবেন, ফজরের আযান দিতে আসবেন চাবি নিয়ে নেবেন, অসুবিধা নেই, আমরা ফ্যান ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে। মুয়াজ্জিন বলছে এমনি এমনি দেবো। ঠিক আছে, মাসে আপনাকে গোপনে আমরা 4 জন মিলে 2000 টাকা দেবো। ঠিক আছে। এশার নামাজ পড়ে সব বাড়ি চলে যায়, ওরা আসে রাত 9:30 10টায়। মসজিদে প্রবেশ করে মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 10টা। ফ্যানের নিচে যাদের ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না মরে যাবে? মরে গেছে। এমন ঘুম, একবার ফজরের সময় মুয়াজ্জিন এসেছে, আযান দেবে, যে লাইট দিয়েছে দেখেন আউযুবিল্লাহ, কারো কাপড় ঠিক নেই, ওদের মাঝখানে দাঁড়িয়ে চিল্লানি দিয়েছে। মসজিদে থাকা জায়েজ নেই। ওরা হাত বাঁধ করে ওটা বলছে, মুয়াজ্জিন সাহেব কি ফতোয়া দিলেন, মসজিদে থাকা জায়েজ নেই? মানে হ্যাঁ, মসজিদে থাকা জায়েজ নেই, ফতোয়া দেন, দলিল কি বলেন? দলিল কি? আমি নিজে দেখলাম। কিসের দলিল? দেখো, কোন দলিল লাগবে না, বিনা দলিলে হারাম। নামাজ শেষ হওয়ার পর আপনি কোন কারণে আল্লাহর ঘরে বসে বসে সময় কাটাবেন, কি দায়িত্ব আপনার? এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, নামাজ শেষ, ছড়িয়ে যা, ছিটিয়ে পড়। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ফজল কোথায় পাওয়া যায় সেখানে দৌড়িয়ে যা। এই যে ফজল মানে রিজিক, ফজল মানে এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল, অনুগ্রহ, রিজিক। কিন্তু শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে, আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াজকুরুল্লাহ দেননি, যে নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি কর নেই। তো কর্মজীবনে যে, বাস্তব জীবনে যে, প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মসজিদের চাইতেও বেশি করেন। এই জন্য ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। আয়াতের এই দ্বিতীয় অংশটুকু আমাদের দেশে আজ 100% কায়েম করা লাগবে। মসজিদে গেলে মানুষ আল্লাহকে কম বেশি ডাকে বা ডাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কর্মজীবনে যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই। কুষ্টিয়ার বড় বাজারে একবার তেল কিনতে গিয়ে একবার দেখি একটা লোক তেল মেপে দিচ্ছে, আর ওই যে কি দিয়ে মেপে দিত, কোটা দিয়ে, প্রত্যেকটা একটু করে কম দেয়। কিছু বললাম না। ওই লোকটা যখন চলে গেল, কাছে গিয়ে বললাম, মুরব্বী মাথায় টুপি দিয়ে আপনি কি কাজ করলেন? এ কাজ করা আপনার ঠিক হয়েছে? কিছু কথা বলার পরে আমারে ধমক দিয়ে বলছে, বেশি বোঝো। টুপিটা খুলে ফেলে দিল, পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, এটা আমার নামাজ পড়া টুপি, আর একটা তেল বেচা টুপি। বলেন তো কোথায় আছে? আমি শুধু হাসির জন্য বলছি না, বাস্তবতা এইটাই।
ওই যে নামাজে স্মরণ করেছিল যে টুপিটা মাথায় দিয়ে, ওই টুপিটা মাথায় দিয়ে যদি ওর কর্মজীবনে আল্লাহকে স্মরণ করতো, প্রতিবার একটু একটু করে কম দিতে পারত। কোরআনে কারিমের জন্য জানিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফিরুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, যে মানুষগুলো ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদারদের জন্য না। আমরা মনে করছি যারা ওজন করে ওজনে কম বেশি দেয়, তা না। এই যে চেয়ারে বসে আছি, এটা একটা ওজনের চেয়ার। এখানে যে যেখানে আছেন ওই জায়গায় আপনার ওজন আছে। শিক্ষকতা যারা করে, শিক্ষকরা তো নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ঠিকেন। কালকে এই মামলা পাবেন, পুলিশ বাদী কেস হবে। কথা বলছেন এখানে যারা মানুষ হয়ে মানুষের উপরে এতদিন জুলুম করেছেন, এখনো করছেন, এখনো জুলুম বন্ধ হয়নি, এখনো জুলুম চলছে। এই যে বিনা কারণে 5 তারিখের পর থেকে বিনা কারণে যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছেন, যারা দোষ করে নাই, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন, আত্মসাৎ করেছেন তাদের সম্পদ, এটাও জুলুম। এটা জুলুম না? এই জুলুমগুলো যারা করেছেন, আপনি কিন্তু সরোয়ার সাহেবের আসামি হবেন না, হামজার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় কেস কিন্তু তত ঝামেলা। আমার বাদী যদি কোনো সলিমদ্দি হইতো 3 বছর আমার জেলে থাকা লাগতো না। বাদী যেহেতু সরাসরি রাষ্ট্র ছিল, এই জন্য 32 বার মামলা ওঠার পরও জামিন হয়নি। অথচ গতকালকে আমার সব মামলা বিচারক ঢিসমিস করে দিয়েছে। উনি তো ছিল 3 বছর, কিন্তু দিতে পারে নাই, হাত বাঁধা, উপরের নির্দেশ আসা লাগবে। যারা নির্দেশ দেবে তারা যেহেতু এখন নেই, উনি এখন ফ্রি। মামলা হইলো, কোনো মাল ম্যাটারেস নেই, যা সব ফেলে আমরা একেবারে সব খালাস করে দিয়েছি। অথচ লোকটা তো একই 5 তারিখের আগ পর্যন্ত ওই মামলা ছিল। আমি হাজিরাও দিয়ে গেলাম 5 তারিখের আগে। মাত্র কয়েকদিনের ভেতরে পুরা উল্টিয়ে বসে। কি আমি মনে করলাম, প্রশ্ন করি, স্যার আপনি তো এখানে ছিলেন, মাল ম্যাটারেস কিছু নেই এর ভেতরে, আপনি এর আগে দেখেননি? এখন হয়তো জিজ্ঞাসা করলে বলবো হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে। ন্যায় বিচার উনি চেষ্টা করেছে। আমি ওনার জন্য কালকে ওনার অফিসে দোয়া করেছি। জজ মজিবুর রহমান, যতটুকু শুনেছি আদালত পাড়ায়, যে উনি ন্যায় বিচার করার জন্য সাদাকে সাদা, কালোকে কালো, উনি 100 ভাগ চেষ্টা করতেন। এই কঠিন সময়ও আল্লাহ যেন ওনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে দেন। জয় বলেন আমিন। যতটুকু আমরা জানছি ততটুকু মানছি না। এই যে এলেমের প্রশ্ন করা হবে, এলেম মানে মাওলানা হওয়া লাগবে আমার মতো না, হাফেজ হওয়া লাগবে না। যে যতটুকু জানেন ওই জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী যদি কেউ কাজ না করেন, সে জাহান্নামে সাঈর নামক একটা দরজা আছে, সেখানে আল্লাহ তাকে প্রবেশ করাবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন জাহান্নামে সাঈর নামক যে দরজা আছে, এই এলেলিহান আগুনের সামনে যখন মানুষকে নেওয়া হবে, ফেরেশতা মালিক যিনি দারওয়ানের দায়িত্বে আছে, উনি বলবে কেন আসলেন? যত মানুষ এই সাঈর নামক জাহান্নামে যাবে, তারা এক বাক্যে বলতে বাধ্য হবে যে আমরা শোনার পরে না শোনার ভান করেছিলাম, আর আমাদের বিবেক আমরা কাজে লাগাইনি। তাকান তো আজ এটার দিকে তাকিয়ে, হাজারো মানুষ আমরা যে জানার পরও না জানার ভান করে থাকি, মানতে চাই না। বিবেক যাদের আছে, বিবেক যারা কাজে লাগান না, এরা আল্লাহর দৃষ্টিতে পশু, এমনকি পশুর চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য এতক্ষণ ঘোর ব্যাস করছি, সেটা একবারে বলছি, কান খাড়া করেন। পৃথিবীর যেখানেই যান না কেন, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। কারণ কিয়ামতের সর্বপ্রথম একা একা ডাকার পরে দ্বিতীয় সিস্টেমে এবার আর আল্লাহ আপনাকে একা ডাকবেন না। একটু খেয়াল করেন, প্রথম বিচারের ধাপ শেষ,
দ্বিতীয় ধাপে আল্লাহ আপনাকে ডাকবেন, এবার একা একা না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন